উদ্দিন মাস্টার সাহেব আজকে উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ফুলবাড়িয়ার 4.5 লক্ষ মানুষের উন্নয়নের মনে ফুলবাড়িয়ার উন্নয়নের উপকার সাবেক সংসদ সদস্য মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য সহধর্মিণী জনাবা অধ্যক্ষ আক্তার সুলতানা সাহেব উপস্থিত। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের বিশেষ আকর্ষণ, যিনি 1.5 বৎসরে ফুলবাড়িয়ার প্রতিটা আনাচে কানাচে চষে বেরিয়েছেন। ফুলবাড়িয়ার কাহালগাঁও থেকে দেওখোলা পর্যন্ত যার নাম ছোট বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধ মুখে যার নাম ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, সেই আমাদের মহান নেতা জননেতা জনাব তানভীর আহমেদ রানা সাহেব উপস্থিত। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ফুলবাড়িয়ার আজকের এই আসিমের বিভিন্ন অঞ্চলের জনগণ এবং আমার পাশে উপস্থিত অবলা সরলা মা ও বোনেরা, আমার সকলে আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই দক্ষিণ ফুলবাড়িয়ার উন্নয়নের উপকার যিনি, এই আসিম যদি শিক্ষা প্রতিষ্ঠান না করতেন, এই আসিমকে শিক্ষা নগরী হিসাবে ঘোষণা করা হতো না। সেই মহান ব্যক্তি মরহুম মৌলভী শাহাবুদ্দিন মৌলভী সাহেবকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি স্মরণ করছি আমাদের ফুলবাড়িয়ার উন্নয়নের উপকার আমাদের দক্ষিণের যে অবহেলিত মানুষ ছিল, সেই দক্ষিণের অবহেলিত রাজপথঘাট যিনি উন্নয়ন করেছেন, সে আমাদের মহান নেতা মরহুম ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে এখানে অনেক বক্তব্য দেওয়ার বেশি সময় পাবো না, তাই আমি অল্প করে আমি বলছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই ফুলবাড়িয়ায় আমাদের দক্ষিণ ফুলবাড়িয়ায় সবচেয়ে উন্নয়ন করেছে কে? আপনারা বলেন কে করছে? এই পরিবারের প্রথম উন্নয়ন করেছে মৌলভী শাহাবুদ্দিন মৌলভী সাহেব। আপনারা পরীক্ষিত, এখানে মুরব্বী যারা আছে সকলেই জানেন। তার ধারাবাহিকতায় ওনার সন্তান ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব যখন এমপি হওয়ার আগে যখন চাকরিরত অবস্থায় ছিলেন, তখন 450 মানুষকে বিনা পয়সায় চাকরি দিয়েছেন না? উনি এমপি হওয়ার পরে এই ফুলবাড়িয়ায় যে উন্নয়ন করেছেন, মাত্র 3.5 বছরে যে উন্নয়ন করেছেন, গত 55 বছরেও কোন এমপি এই ফুলবাড়িয়ায় এরকম উন্নয়ন করতে পারে নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সেই ধারাবাহিকতায় উনার সন্তানকে আমরা এনেছিলাম যে উনি আমাদের সেই ধারাবাহিকতা ধরে রাখবেন। একটি কুচক্রী মহল উনার জনপ্রিয়তা দেখে হিংসায় উনার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের জন্য একটি রাস্তা রেখেছিলাম, সেটা হলো 2টা মনোনয়ন আমরা কিনেছিলাম। আমরা জানতাম একটা চক্রান্ত হতে পারে। সেই আজকে আমরা চাইছিলাম মেঘ, পাইছি বৃষ্টি। আমরা আল্লাহর রহমত পেয়েছি, আমরা পেয়েছি মাজুমনিকে। আর আপনারা জানেন জনাব আক্তার সুলতানা, উনি 1971 সালে উনি অনার্স মাস্টার্স পাস করছেন বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত ঢাকা ভার্সিটি থেকে। এটা আপনারা সকলে হয়তো জানেন না। আপনি আজকের মিটিং এ বলতে চাই, উনি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাস করেছেন 1971 সালে, যে সময় আমাদের ফুলবাড়িয়ায় কোনো মানুষ মেট্রিক পাস কোনো মানুষ ছিল না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা একজন যোগ্য মানুষ পেয়েছি। আপনারা যে যত কিছুই বলুক, আবার আমরা সেই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে, তার ধারাবাহিকতায় উনার সহধর্মিণী আমাদের মা আম্মাজান, আমাদের মা জননী আক্তার সুলতানাকে 12 তারিখ আমরা বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। এই অঙ্গীকার আপনারা সবাই করবেন। আপনারা সকলেই একটা স্লোগান ধরেন, এই স্লোগানের মাধ্যমে আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, ফুলবাড়িয়া উন্নয়নের কোন মার্কা আছে? ফুলবাড়িয়া কোনো মার্কা আছে? সেই মার্কা উন্নয়নের আক্তার সুলতানার ফুলবাড়িয়ার সাধারণ জনগণের। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।